আর আর যখন আমি গড়পড়তা আর সাধারণ হওয়ার কথা ভাবি, তখন আমার মনে পড়ে আমাদের শৈশবের কথা, যখন আমরা ছোট ছিলাম। আর আর যখন তুমি ছোট, তখন জীবনের প্রতি এক ধরনের উচ্ছ্বাস থাকে। সবকিছুই নতুন লাগে আর প্রতিদিন ঘুম থেকে উঠে দিনটা উপভোগ করতে কখনোই ক্লান্তি আসে না। কারণ তোমার মনে, একজন একদম তরুণ মানুষের মনে, কোনো বাধা নেই। তুমি যা চাও তা করতে পারো। তোমার মনে যা ভাবতে পারো সেটাকেই তুমি বাস্তবে রূপ দিতে পারো। এটাই তো বাচ্চাদের ভাবার ধরন, একদম শতভাগ সময়ই এমনটা হয়। আর যদি তুমি পেছনে ফিরে দেখো, তাহলে হয়তো নিজেকেই বলবে, হ্যাঁ, আমি তো এমনই ছিলাম। আমি ভাবতাম আমি সবকিছুই করতে পারি। এখন যখন তুমি একটু বড় হতে শুরু করো, আর এটা আমাদের সমাজেরই ব্যাপার, আমাদের সমাজ সবার সাথেই এমনটা করতে চায়। তারা চায় তুমি শুধু একজন শ্রমিক মৌমাছি হও, ব্যাস। তারা চায় না তুমি অসাধারণ হও, তারা চায় না তুমি মহান হও, তারা চায় তুমি স্কুল বা কলেজ শেষ করে বেরিয়ে এসো আর শুধু একজন শ্রমিক মৌমাছি হও। তারা চায় না তুমি নেতা হও, তারা চায় না তুমি বস হও। তারা চায় তুমি বেরিয়ে এসে সারা জীবন কাজ করো, তারপর 65 বছর বয়সে অবসর নাও, এরপর যা হবার হবে। এটাই আমাদের সংস্কৃতির কাজ। আর আমি কয়েকটা বিষয়ে কথা বলতে চাই। দুইটা জিনিস আছে, একবার ছেড়ে দিলে আর ফেরত পাওয়া যায় না। প্রথমটা হলো সময়। যদি তুমি সময় নষ্ট করো, তাহলে শেষ বন্ধুরা, তুমি সেই সময় আর ফেরত পাবে না। ওটা আর কখনোই ফিরে আসবে না। এখন আশা করি ভবিষ্যতে তুমি আরো ভালো করতে পারবে। যদি তুমি সেই সময় নষ্ট করো, ওটা চলে গেছে, তুমি সেটা আর ফেরত পাবে না। আরেকটা জিনিস যা তুমি কখনোই ফেরত পাবে না, সেটা হলো তুমি যা বলো, তোমার কথা। আর জানো, তুমি ভালো কথা বলো বা খারাপ, সেই কথাগুলো যার সঙ্গে বলো, তার মনে থেকে যায় একদিন, 1 মাস, 1 বছর, কখনো কখনো আজীবন। আর যখন তুমি এটা করো, তখন বুঝতে হবে তোমার কথার আসল শক্তি কতটা। আর আমরা যা করি, মাটি, রবিন আর আমি, সৎ, পরিষ্কার, নৈতিকভাবে আমরা চেষ্টা করি মানুষকে আশীর্বাদ করতে, অভিশাপ দিতে না। কিন্তু বুঝে রাখো, সেটা আশীর্বাদ হোক বা অভিশাপ, এই কথাগুলো মানুষের জীবনে বিশাল প্রভাব ফেলে। আর কখনো কখনো এটা তোমার ধারণার চেয়েও বেশি শক্তিশালী হয়। কখনো যদি তুমি কিছু নেতিবাচক বলো, সেটা একজন মানুষকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। এখন আমি কেন এটা বলছি? কারণ আমাদের সবার মধ্যে এটা আছে, এটা মানুষের স্বভাব। আর এটাই আসলে আমাদের গড়পড়তা আর সাধারণ করে রাখে। আর সেটা হলো তোমার মনের ভেতরের ছোট্ট একটা কণ্ঠস্বর। ওটা সব সময় তোমার সঙ্গে কথা বলে। এখন আমি জানি এটা 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 সবার সঙ্গেই সম্পর্কিত। উহো, মার্টি আর রবিন সম্ভবত আমি যাদের চিনি তাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান দুইজন। এখন আমি জানি ওরা এটা মানবে না, কিন্তু ওরা ভুল। তাতে সমস্যা নেই, আমি জানি এটা। কিন্তু তোমার মাথার পেছনে সেই কণ্ঠস্বরটা আছে। আর হয়তো এটা এভাবেই শুরু হয়, জানো তো, তুমি 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 যথেষ্ট ভালো নও। তুমি এটা আসলে পারবে না। তুমি যথেষ্ট বুদ্ধিমান নও, যথেষ্ট সুন্দর নও, তুমি ভালোভাবে কথা বলতেও পারো না। একজন মানুষের মনে যত রকম চিন্তা আসে, সেগুলোর স্বপ্নকে মেরে ফেলে। আমি অনেক অনেক দিন ধরে ভেবেছিলাম ভয় হলো সেই জিনিস যা স্বপ্নকে মেরে ফেলে। এটা নয়, এটাই তোমাকে গড়পড়তা আর সাধারণ করে রাখে না। এটা এটা সেই কণ্ঠস্বর তোমার মাথার পেছনে, যা তোমার সঙ্গে কথা বলে আর জীবনের থেকে আগ্রহটা কেড়ে নেয়। আমি এভাবে বাঁচতে চাই না। আমি জেগে উঠতে চাই। আমি চাই আমার জীবনের প্রতিটা জিনিসে, প্রতিটা মানুষের মধ্যে, বিভিন্ন পরিস্থিতিতে, সবকিছুর মধ্যেই যেন আগ্রহ থাকে। আর যদি তোমার সেই আগ্রহ না থাকে, আমি জানি মানুষ যত বড় হয়, অনেক সময় সেই আগ্রহটা হারিয়ে যায়। তুমি গড়পড়তা আর সাধারণ জীবনে অভ্যস্ত হয়ে পড়ো। তুমি নিজের মতো যেভাবে আছো সেটাতেই অভ্যস্ত হয়ে যাও। তারপর হঠাৎ একদিন 40, 50 বা 60 বছর বয়সে জেগে ওঠো
আর কিছু মানুষ তো 20 বা 30 বছর বয়সেই সেটা হারিয়ে ফেলে, কিন্তু তখন জেগে দেখো জীবনটা কেবলই একঘেয়ে, কোনো আগ্রহ নেই, কোনো উত্তেজনা নেই, তাদের সামনে এমন কিছুই নেই যেটা তারা সত্যি সত্যি আঁকড়ে ধরতে পারে। আর এটাই সেই ছোট্ট কণ্ঠস্বর যেটা মাথার ভেতর থেকে কথা বলে, ওটার কথা শুনো না। আমি জানি আজ যারা এখানে শুনছো তাদের সবার মধ্যেই একজন চ্যাম্পিয়নের মন আছে। আর আমি জানি আমি এটা বললে অনেকেই অপছন্দ করে, কিন্তু আমি সত্যিই বিশ্বাস করি। কিভাবে জানি? তুমি এখানে আছো, তোমার ভেতরে সেই ছোট্ট আগুনটা এখনো জ্বলছে। তোমার শুধু দরকার কেউ সেটা জ্বালিয়ে দিক আর সেই আগ্রহটা জাগিয়ে তুলুক। শুধু ব্যবসা নয়, আরো অনেক কিছুতেই। এখন তুমি যখন ভাবছো কি হচ্ছে, কোথায় যাচ্ছ, কি করবে, তখন ওই ছোট্ট কণ্ঠস্বরকে বদলানো একদম সম্ভব। তুমি একবার কিছু বললে সেটা আর ফেরতও নেওয়া যায় না। তুমি দুঃখ প্রকাশ করতে পারো, আমরা সবাই আগেও এটা করেছি, কিন্তু তুমি সেটা ফেরতও পাবে না। তোমার মাথার পেছনের সেই ছোট্ট কণ্ঠস্বরটা, তুমি সেটা বদলাতে পারো। তোমার মূল্য আছে, তোমার এমন প্রতিভা আছে যা পৃথিবীর আর কারো নেই। তোমার সফল হওয়ার এবং জয়ী হওয়ার ক্ষমতা আছে। এটাই তোমার ভেতরের সেই ছোট্ট আগুন। আর আমি বিশ্বাস করি খুব 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 শিগগিরই সেটা জ্বলে উঠবে। এখন আমরা সবাই একটু যেন স্থবিরতায় আছি। আমরা সত্যিই জানি না সামনে কি আসছে, কি যাচ্ছে, আগামীকাল কি হবে। আসলে আমরা কোনোদিনই জানি না। তুমি জানো না আগামীকাল কি হতে যাচ্ছে। আমার জন্য আমি সেই দরজাটা খুলতে পছন্দ করি। আমি দেখতে ভালোবাসি ওপারে কি আছে। আমি দেখতে চাই আমার দিকে কি আসছে। আমি যা ঘটছে তা নিয়ে উত্তেজিত হতে ভালোবাসি। আমার কাছে সেই চাবিটা নেই। আমি আগামীকাল কি আসছে সেটা এখনই বলতে পারি না, কিন্তু আমি বলতে পারি খুব অল্প সময়ের মধ্যেই তোমার জন্য কিছু কিছু নির্দিষ্ট কিছু থাকবে। মাটিও তাই করবে, রবিনও তাই করবে। আর যখন আমাদের কাছে সেটা থাকবে, আমি বিশ্বাস করি তোমার ভেতরের সেই আগ্রহটা আবার জ্বলে উঠবে। কারণ ভবিষ্যতে কি হতে পারে, তোমার যেসব স্বপ্ন ছিল সেগুলো নিয়ে কি হতে পারে সেটা ভাবলেই। আর সবকিছুই শুরু হয় মাথার পেছনে থাকা সেই ছোট্ট কণ্ঠস্বর থেকে। তুমি জানো ভয় আসলে ভালো একটা জিনিস, এটা স্বপ্ন নষ্ট করে না, ভয় ভালো জিনিস। এটা তোমাকে নিরাপদ রাখে। কিছু কিছু কাজ আছে যেগুলো আমাদের করা উচিত না। তুমি যখন ছোট ছিলে তখন সেই ভয়টা থাকতো না। আর অনেক সময় আমরা এমন কিছু করতাম, পরে ভাবতাম, ওহ আমার কি হয়েছিল, আমি এটা করলাম কিভাবে। ওটা তোমার স্বপ্ন নষ্ট করবে না, আমি মনে করি ওটা তোমাকে নিরাপদ রাখবে। কিন্তু মাথার পেছনের সেই কণ্ঠস্বরটাকে প্রশিক্ষিত করো। আর যখন নেতিবাচক চিন্তা আসে তখন বুঝে নাও কি হচ্ছে, সেগুলোকে ঝেড়ে ফেলো। তারপর জীবনের ইতিবাচক আবেগী দিকটায় চলে যাও। আজকের দিনে কৃতজ্ঞ থাকার মতো অনেক কিছু আছে। তোমাকে শুধু বাইরে যেতে হবে আর চারপাশটা দেখতে হবে। আমাদের চারপাশে সৌন্দর্য ছড়িয়ে আছে। যদি তুমি এটা করো তাহলে দেখবে, হ্যাঁ, এই জীবনটা বেশ ভালো এবং এটা আরো ভালো হতে চলেছে। তাই মাথার পেছনের সেই কণ্ঠস্বরটার যত্ন নাও। আমার মনে হয় যদি তুমি এটা করো তাহলে তুমি তোমার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার এক ধাপ কাছাকাছি চলে যাবে। তাহলে এখন আমি তোমার কাছে ছেড়ে দিচ্ছি, রবিন। আশা করি এটা তোমাদের একটু ভাবার খোরাক দেবে এবং আমাদের ভালো দেখাবে। মাইক, ধন্যবাদ। মাটি, তোমাদের দুজনের সঙ্গে আবারও থাকতে পেরে দারুণ লাগছে। আর সবাইকে আমার শুভেচ্ছা। তোমরা জানো আমরা সত্যিই খুব ভাগ্যবান যখন এমন মানুষদের পাই যাদের সঙ্গে আমাদের মনের মিল হয়। তখন কথোপকথন আর আলোচনা কঠিন লাগে না, বরং দেখি আমরা একই তরঙ্গে আছি, একই কথা, একই ভাবনা টানছি, শুধু একটু ভিন্নভাবে, কারণ আমাদের প্রত্যেকের জীবন আর অভিজ্ঞতা আলাদা। কিন্তু এই বিষয়টি নিয়ে এবং অতীতে আমরা যতগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি তার অনেকগুলোর ক্ষেত্রেই আমাদের মূল চিন্তাধারা এক, এবং আমি নিশ্চিত ভবিষ্যতেও আমরা এসব নিয়ে আলোচনা করব। গড, জানো তো, গড, গড়ে সন্তুষ্ট থেকো না, সাধারণ, মাঝারি, মোটামুটি এসবের মধ্যে আটকে থেকো না। আর গড অবশ্যই সাধারণত গাণিতিক আলোচনায় ব্যবহৃত হয়। যখন তুমি সংখ্যার একটি দল নিয়ে সেটাকে ভাগ করো
তখন যে মানটা পাও সেটাই গড। কিন্তু অনেক মানুষই বিভিন্ন শিল্পক্ষেত্রে এটা করে, অনেক গবেষকও মানুষের ক্ষেত্রেও একইভাবে গড় ব্যবহার করেন। তারা মানুষের ওপর একটি জরিপ চালায়, তারপর তারা কি বলে, কিভাবে অনুভব করে, এসবের গড় বের করে। আর তোমার কাছ থেকে আশা করা হয় তুমি যেন সেই ফলাফলের অংশ হও। আর যদি তুমি না হও, তাহলে আশ্চর্য লাগে ফলাফলে যা ইঙ্গিত করা হয় বা যেভাবে ব্যাখ্যা করা হয়, কিংবা নিজের অনুভূতির কারণে আমরা অনেক সময় এমনটা অনুভব করি যেন আমরা জীবনের গড় মানেরও নিচে, কারণ আমরা ওই গড়ের মধ্যেও পড়ি না। জানো কি, এটা এক ধরনের মানসিকতা। আমার মনে হয় আমাদের জীবনের অনেক কিছুই আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আমরা আমাদের মানসিকতাও নিয়ন্ত্রণ করতে পারি। আমরা আমাদের পছন্দ, এমনকি আমাদের সম্ভাবনা, আমাদের চিন্তা ভাবনাও নিয়ন্ত্রণ করতে পারি। আমরা এসব কিছুই নিয়ন্ত্রণ করতে পারি। তবে আমরা কি এটা 100% সময় সফলভাবে করতে পারি? না। কিন্তু আমাদের সেই সামর্থ্য, সচেতনতা আর মনোযোগ আছে। যদি আমরা ভুল পথে যেতে শুরু করি, তাহলে আমরা হয় নিজেকে থামাতে পারি, অথবা আমাদের আশেপাশে এমন মানুষ থাকে, বন্ধু, পরিবার, যাদের আমরা বিশ্বাস করি, যাদের কাছে আমরা যেতে পারি এবং বলতে পারি, আমার একটু স্থিরতা দরকার। আমার পাশে কেউ থাকুক, শুধু আমার কথা শোনার জন্য। তাই এই ধরনের বিষয়গুলো এবং আজ আমরা যা নিয়ে কথা বলছি, আমার মনে হয় গড়পড়তা হওয়া নিয়ে, এসবই এমন জিনিস যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। কারণ তুমি ইতিহাসের দিকে তাকাও, খেলোয়াড়দের দেখো, সৃষ্টিশীল মানুষদের দেখো, শিল্পপতি, ব্যবসায়ী, তাদের ভেতরে একটা জ্বলন্ত আবেগ ছিল। আর আবারও এগুলোই সেই শব্দ যেগুলো মাইকো ঠিক এখন ব্যবহার করেছে। এই কারণেই আমি বলছি, আমরা এই বিষয়ে একেবারে একই তরঙ্গে আছি, কারণ এটাই আমাদের চালিত করে। এটাই আমাদের মনে করিয়ে দেয় যে আমরা আরো কিছু করতে পারি। কিন্তু আবারও আমাদের জীবনে এটা ওঠানামা করে। কখনো কখনো যদি কেউ বিশেষভাবে চাপের মধ্যে থাকে, তখন হয়তো নিজেকে সক্ষম বা ইচ্ছুক মনে নাও হতে পারে, বা আরো কিছু হতে চাওয়ার ইচ্ছাও নাও থাকতে পারে, এবং সেই মুহূর্তে তুমি যা করছো সেটাই আসলে যথেষ্ট ভালো। কিন্তু আবার এমন সময়ও আসে যখন তুমি নিজেই নিজের কোমর বেঁধে বলতে পারো, জানো কি, যথেষ্ট ভালো থাকার দিন শেষ। আমি সত্যি লাগাম ছেড়ে দিতে চাই। আমি ঘোড়াটাকে ছুটতে দিতে চাই, দৌড়াতে চাই, আমার জীবনকে আরো বড় করতে চাই, আমার যা করার ক্ষমতা আছে তার আরো বেশি কিছু করতে চাই। আর আমি মনে করি এখানেই আমাদের জন্য দারুণ একটা সুযোগ এসেছে। এই সময়টা আমাদের হাতে এসেছে আজ যা করছেন এবং যেভাবে সবকিছু এগোচ্ছে তার জন্য। আমরা সত্যি নিজেদের মূল্যায়ন করতে পারি, আর যদি না করি, তাহলে আমি মনে করি আমরা সময় নষ্ট করছি। আমি মনে করি আমরা এই অমূল্য দিনগুলো, মিনিটগুলো নষ্ট করছি। তুমি যেভাবেই সময়টাকে দেখো না কেন, যতক্ষণ না তিনি আবার সামনে এসে কিছু বলেন যেটা নিয়ে আমরা আবার এগিয়ে যেতে পারি। কারণ সম্ভাবনার দিকে তাকাও, আমরা যেখানে আছি তার সম্ভাবনাও ওঠানামা করে। এটা বাড়ে। আমরা কোনো একটা লক্ষ্য অর্জন করি, তারপর হঠাৎ করেই আরেকটা লক্ষ্য তৈরি করতে চাই। আমরা চাই ভিন্ন এক সম্ভাবনায় পৌঁছাতে, জিনিসপত্রের আরেকটা স্তরে যেতে। আর জীবনের প্রতি যে উৎসাহ, আমি মনে করি এটাকে আমরা যথেষ্ট গুরুত্ব দিই না। আমরা নিজেদের ওপর যথেষ্ট ভরসা করি না। আর যখন আমাদের মধ্যে এই উৎসাহ বা উচ্চ মনোবল সব সময় থাকে না, তখন নিজেদের প্রতি খুব কঠোর হই। কারণ জীবন কখনো কখনো ক্লান্তিকর। জীবন তার নিজের মতো মোড় নেয়, আর আমরা সেই রোলার কোস্টার রাইডের অংশ। আর এমন দিনও থাকবে যেগুলো দারুণ হবে। এমন দিনও থাকবে যেদিন আমরা নিজেকে পৃথিবীর চূড়ায় মনে করব। আর এমন দিনও আসবে যেদিন আমরা একদমই ওপরে থাকব না। আর আমাদের নিজেদের প্রতি ধৈর্য ধরতে হবে, আর জানতে হবে যে উৎসাহের ওঠানামায় কোনো ভুল নেই। উহো উহো উহো, দুইটা খুব খুব ভালো শর্টস। মাটি, খুবই ভালো হয়েছে। যদি তুমি কখনো এটা বাচ্চাদের সাথে করো, তাহলে যে উত্তর পাবে সেটা সম্ভবত সবার জন্যই এক। তুমি যদি কোনো শিশুকে জিজ্ঞেস করো তারা জয়ী দলের হতে চায় নাকি পরাজিত দলের, তুমি কি মনে করো তারা কি বলবে? তারা জয়ী দলের হতে চায়।
তারা হতে চায়, তারা তারা জিততে চায়, তারা কিছু হতে চায়। আমি মাটির ওই কথাটা পছন্দ করি। তুমি হও সেই মানুষ যাকে তুমি কখনো ছিলে না। এখানে দারুণ ব্যাপার আছে। তুমি জীবনের যেখানেই থাকো, ব্যাপার না, কঠিন হোক বা সহজ, যায় আসে না। তুমি নিজের ছোট্ট জগতে আটকে থাকো, তোমার জীবন আসে যায় না। তুমি জিনিস করতে পারো, রিসেট। আমরা সবাই এটা করতে পারি। যদি তুমি বুঝতে শুরু করো যে জীবনে তুমি যা পাচ্ছ তার চেয়েও অনেক কিছু আছে, তাহলে তুমি একটা রিসেট করতে পারো। তুমি তোমার মাথার ভেতরের সেই ছোট্ট কণ্ঠস্বরটার যত্ন নিতে পারো। আর তুমি এমন কিছু করতে শুরু করতে পারো যেগুলো সেই পরিবর্তনটা ঘটাবে। আমি এসে তোমাদেরকে 3 মিনিটের মধ্যেই বলতে পারি আদর্শ ব্যবসা দেখতে কেমন হয়। ঠিক আছে, আমি আজ সেটা করব না। হয়তো হয়তো ভবিষ্যতে কোনো এক সময় করব। কিন্তু আমি তোমাদের বলতে পারি আমাদের সামনে খুব খুব বিশেষ কিছু আসছে, যদিও আমি জানি না আগামীকাল কি নিয়ে আসবে। আমি জানি মাটি, আমি, রবিন, ড্যান আর আরো কিছুজন মিলে আমরা সেই বিশেষ জিনিসটা খুঁজে পাবো, আর এটা জীবনের পরিবর্তন আনবে। আর তোমাকে আসলেই যেটা নিয়ে ভাবতে হবে সেটা হলো এটা তোমার ওপর কিভাবে প্রভাব ফেলবে। আর তুমি কি সত্যি অন্যের জীবন খুব খুব ইতিবাচকভাবে বদলাতে পারবে? আমার মনে হয় এর উত্তর হ্যাঁ, কারণ তুমি বিজয়ী দলের অংশ হতে চলেছ। তুমি কোন দলে থাকতে চাও, বিজয়ী দলে না পরাজিত দলে? আমি এখনই স্পষ্টভাবে বলতে পারি আমরা বিজয়ী দলে আছি। তোমার শুধু রবিনের কথা শুনলেই চলবে, ও আমাদের সবাইকে সত্যি দারুণভাবে উপস্থাপন করে তোলে। আর মার্টি, ওর কাছ থেকেও দারুণ কিছু আসছে। তুমি চাইবে, আমি বিশ্বাস করি তোমার জীবন বদলে যাবে। আমি বিশ্বাস করি আমরা একটু হলেও তার অংশ হব। কিন্তু শেষ পর্যন্ত এটা তোমার ওপরই নির্ভর করছে। আর শুধু রবিনের বলা সেই আবেগই পাবে না, তুমি বুঝতে শুরু করবে হ্যাঁ, আরো অনেক ভালো কিছু আছে। এটাই আমাদের অবস্থান। রবিন, এবার তোমার কাছে দিচ্ছি। ধন্যবাদ, মাইক। মাইক যা বলেছে আমি একমত। মাটি, ওগুলো দারুণ ছিল, মানে শর্টস গুলো। আর তুমি সত্যি অসাধারণ। আর আমি তো দেখেই আসছি যখন থেকে তোমরা শুরু করেছো, এমনকি তারও আগে থেকে। তুমি এই শর্টসের জন্য এমন সব টপিক বেছে নাও যেগুলো লাইভ বা দিনের আলোচনার সঙ্গে খুবই প্রাসঙ্গিক। তাই আমাদের শিক্ষিত করতে এবং সামনে এগিয়ে নিতে তোমার সময় ও নিষ্ঠার জন্য অনেক ধন্যবাদ। কারণ আমাদের অনেকেরই সময় নেই এসব খুঁজে বের করার বা বোঝার। তাহলে জানোই তো, তুমি যা করো তার জন্য আবারও ধন্যবাদ। আজ রাতের বিষয় আবারও ফিরে আসি। বলতে গেলে গড মানে নিরাপদ মনে হওয়া সম্ভবত যথেষ্ট ন্যায্য কথা। আর অনেকেই এটা নিয়ে প্রশ্নই তোলে না। এটাই তাদের অবস্থা। আর এটা এমন নয় যে কারো জন্য গড ভালো বা খারাপ। এটা কেবল তাই।